গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আকাশটা কত সুন্দর লাগছে। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আমি এখন ফুল, বেলপাতা, দুব্বা সব কিছু বাছতে বসেছি। আর দেখো জবা ফুলগুলো কেমন নেতানো জবা ফুল, আহ, খুব বাজে লাগছিল দেখতে। আর আমাদের গাছের জবা ফুলগুলো দেখে কি ভালো লাগে। তো আমি এখন এখানে বেলপাতা বাছছিলাম, বেলপাতা। তো এইগুলো বৃহস্পতিবারে অনেকটা টাইম ধরে সময় নিয়ে আর কি পুজোটা করতে হয়, আর প্রচুর সময় লাগে। আমের পল্লবও বেছে নিলাম, মানে পাতা ভালো দেখে, কারণ যারা বিক্রি করে তারা তো মানে সেই সব দেখে তো ওরা বিক্রি করে না, খারাপ থাকতেই পারে। তো সেগুলো আমাদেরকে বাড়িতে এসে বেছে নিতে হয়। তো দুব্বা বাছছিলাম দেখো এখানে। তো আর সবারই মনে হয় একই নিয়ম, মানে একইভাবেই পুজো দাও তোমরা। তো তোমরা কেমন কিভাবে পুজো দাও সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার জানার খুব ইচ্ছা, এবং আমার জানতেও ভালো লাগে। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমার প্রায় বাছা কমপ্লিট, আমি সব গুছিয়ে রাখছি। তো দেখো এই যে এই বাড়ির গাছের ফুল, এইগুলো বেলপাতা, দুব্বা, তুলসী পাতা সব কিছুই গুছিয়ে নিয়েছি, আমের পল্লব সব কিছু। তো দেখো এবার আমি গোপুসোনাকে স্নান করাচ্ছি। গোপুসোনা হচ্ছে আমার ছোট্ট বেবি, আমার ছেলে। তো ওকে রেগুলার স্নান করানো হয়। আবার কখনো ওয়েদার খারাপ থাকলে রেগুলার স্নান দিই না। তো বৃহস্পতিবার করে ওকে রোজ স্নান দেওয়া হয়, প্রত্যেক বৃহস্পতিবার করে ওকে ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়। দেখো কত সুন্দর লাগছে আমার ছোট্ট ছেলেকে। আর দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো কেমন লাগছে আমার ঠাকুরের আসনটা, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন টাটা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। চলো বাই বাই।